আসসালামু আলাইকুম। এসএসসি 2025 আজকের ভিডিওটি 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য। অ্যাপ্লিকেশন একটি শিখলেই যথেষ্ট, অনলি ওয়ান ফরম্যাট। দেখো, এমন একটা ফরম্যাট দিয়ে দেব যে ফরম্যাটটা শিখে রাখতে পারলেই তোমরা যেখান থেকে আসো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটি লিখতে পারবে। ঠিক আছে, যে কোনোখান থেকে অ্যাপ্লিকেশন আসলে অবশ্যই অ্যাপ্লিকেশন লিখতে পারবে। দেখো কীভাবে লিখতে হবে। এই যে দেখো, অ্যাপ্লিকেশন অনলি ওয়ান ফরম্যাট। দেখো, প্রথমে অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আমাদের ডেটটি রাখতে হবে। তো ডেটের মধ্যে আমরা যে তারিখটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা লিখব সেই দিনের তারিখটা দিয়ে দিব। তো আমি যেহেতু আজকে লিখতেছি, আমি এখানে আজকের তারিখটা দিয়ে দিব। ঠিক আছে, তো তোমরা যেদিন লিখবা সেদিনের তারিখটা দিয়ে দিবা। ওকে, আর ডেটটা অবশ্যই রাখতে হবে। এরপরে দা হেডমাস্টার অথবা চেয়ারম্যান। ঠিক আছে, তো এখন দেখো আমি দুইটা দিচ্ছি, একটা হেডমাস্টার দিচ্ছি আর একটা চেয়ারম্যান দিচ্ছি। তো এখন দেখো তোমাদের পরীক্ষার মধ্যে হয়তো স্কুলের সম্পর্কে আসতে পারে অথবা তোমাদের এলাকা সম্পর্কে আসতে পারে অ্যাপ্লিকেশন। তো যেটাই আসবে আসুক, একটু ফরম্যাটটা যদি জানা থাকে তাহলে অবশ্যই যেখান থেকেই আসুক অবশ্যই লিখতে পারবা। বইয়ের বাইরে থেকে আসলেও কিন্তু লিখতে পারবা। দেখো, দ্য হেডমাস্টার, আমরা যদি স্কুলে থেকে কোনো কিছু চেয়ে যদি আমরা লিখি তাহলে হেডমাস্টারের কাছেই লিখতে হবে। আর যদি স্কুলের সম্পর্কে না হয়, যদি এলাকার সম্পর্কে হয় তাহলে অবশ্যই আমরা লিখব চেয়ারম্যান। ওকে, তারপরে এক্স স্কুল, এই যে তোমাদের স্কুলের নামটি এখানে লিখবা। আর যদি এই চেয়ারম্যানের কাছে লিখো তাহলে অবশ্যই এখানে কি লিখতে হবে, স্কুলের নামটি না লিখে এখানে ব্লেজের নামটি লিখতে হবে, এলাকার নামটি লিখতে হবে। ঠিক আছে, তারপরে সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর, এখানে কি টপিক, জাস্ট এখানে কি করতে হবে, টপিকটা লিখতে হবে। ওকে, যেটা পরীক্ষার প্রশ্নে আসবে সেই প্রশ্নের নামটি লিখে দিব আর কি। ঠিক আছে, তারপরে স্যার, উই ব্যাক রেসপেক্টফুলি টু স্টেট ডেট উই দ্য স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট, যদি আমরা হেডমাস্টারের কাছে লিখি অবশ্যই আমাদের এখানে লিখতে হবে স্টুডেন্ট। আর যদি আমরা চেয়ারম্যান লিখি এখানে অবশ্যই এখানে কি লিখতে হবে, পিপল লিখতে হবে। ওকে, উই আর দ্য স্টুডেন্ট অথবা উই আর দ্য পিপল অফ ইউর স্কুল। যদি আমরা হেডমাস্টারের কাছে লিখি তাহলে অবশ্যই স্কুল লিখতে হবে। যদি আমরা চেয়ারম্যানের কাছে লিখি তাহলে অবশ্যই এখানে ব্লেস লিখতে হবে। ঠিক আছে, ইউ নো টপিক ইজ ভ্যারি এসেন্সিয়াল, জাস্ট এখানে টপিকের জায়গায় কি লিখতে হবে, এই যে এখানে যেটা লিখছিলাম সেই জিনিসটা আমরা এখানেও লিখে দেব। তাই এই টপিকটা কোথায় পাবো, অবশ্যই প্রশ্নের মধ্যে লিখে থাকবে। কোন বিষয় নিয়ে অ্যাপ্লিকেশনটা লিখতে বলবে সেটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে। ইজ ভ্যারি এসেন্সিয়াল ফর আওয়ার স্টুডেন্ট লাইফ। দেখো, তোমরা যদি হেডমাস্টারের কাছে লিখো তাহলে স্টুডেন্ট লাইফ, ওকে, স্টুডেন্টটা লিখবা, আওয়ার স্টুডেন্ট লাইফ। আর যদি তোমরা চেয়ারম্যানের কাছে লিখো তাহলে অবশ্যই এখানে কি করতে হবে, অফ আওয়ার লাইফ। ওকে, স্টুডেন্ট বাদ যাবে তখন। বাট ইট ইজ সরি টু সে দ্যাট দেয়ার ইজ নো অ্যাভেলেবিলিটি অফ ইট ইন আওয়ার, এই যে এখানে স্কুল লিখবা কখন, যখন তোমরা এখানে হেডমাস্টার লিখবা তখন স্কুল লিখবা, যখন তোমরা চেয়ারম্যান লিখবা এখানে তখন তোমাদের এখানে কি লিখতে হবে, লোকালিটি লিখতে হবে। ওকে, উই হ্যাভ বিন সাফারিং এ লট অফ ফর ওয়ান্ট অফ ইট, এই যে এখানে দেখো কোনো কিছুই পরিবর্তন করতে হবে না, জাস্ট এখানে যেরকম আছে সেরকম লিখে দেবা। সো উই ব্যাডলি নিড অফ ইট, তারপরে একটু জায়গা রেখে আমরা কি করব, ফাঁক রেখে আমরা কি করব, এই যে এই জিনিসটা লিখে দেবো। উই দেয়ারফর প্রেয়ার অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বিকাম অ্যান আউট অফ আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই ইউর ফেথফুলি দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল। তোমরা যদি হেডমাস্টারের কাছে লিখো তাহলে অবশ্যই তোমাদের এখানে কি লিখতে হবে, স্টুডেন্ট অফ ইউর স্কুল। ওকে, আর যদি তোমরা চেয়ারম্যান লিখো এখানে তাহলে অবশ্যই তোমাদের এখানে লিখতে হবে দ্য পিপল অফ ইউর ভিলেজ। ঠিক আছে, আর এখানে জাস্ট তোমরা নিজের নামটি বসিয়ে দেবা। ওকে, তো আমি আমার নাম এখানে বসিয়ে দেব, তোমরা তোমাদের নাম বসিয়ে দেবা। ঠিক আছে, তো এই ফরম্যাটটা যদি একটু শিখে রাখো তাহলে অবশ্যই তোমাদের অনেকটা বেনিফিট পাবে পরীক্ষার হলে।
ঠিক আছে? আর যে কোনো অ্যাপ্লিকেশন আসলেই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবা। ঠিক আছে? অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা ভালো করে মনোযোগ দিয়ে কয়েকবার করে দেখবা, তাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে? তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।